নজর থাকবে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়, কারণ ইতিমধ্যেই মেট্রো চ্যানেলে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি ধর্ণা কর্মসূচি শুরু করছেন। এসআইআর এর প্রতিবাদ, যেখানে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, এই নিয়ে সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের সুর কিন্তু আরও চড়িয়েছেন তিনি, এবং আজ একেবারে নির্ধারিত সময়ের আগেই কিন্তু ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আশাবুল হোসেন এবং কৃষ্ণেন্দু অধিকারী। আমি প্রথমেই কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগেও তুমি যেমন বলছিলে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক যে সময়টা নির্বাচন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা কর্মসূচির জন্য। কৃষ্ণেন্দু, দেখো, তোমাকে প্রথমেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্ধারিত সময় দুটো, সেই দুটোর আগেই আজকে মঞ্চে এসে পৌঁছেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অন্যান্য যে নেতা নেত্রী যারা আছেন, মন্ত্রী, সাংসদ, শাসক দলের, তারা এসে পৌঁছেছেন। প্রথমত আমি একবার ছবিটা দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে। সেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং তিনি ধর্নায় বসেছেন, এবং চারপাশে আমাদের দলের নেতা নেত্রীরা আছেন এবং প্রচুর কর্মী সমর্থকরা এসে হাজির হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেক্ষাপটে আজকে ধর্নায় বসছেন, সেই প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট এবং পলিটিক্যালি ইম্পর্টেন্ট এই কারণেই, এমনিতে সংঘাত তো ছিলই। এই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সঙ্গে বিজেপির, নির্বাচন কমিশনের, এমনকি কেন্দ্রীয় সরকারের সংঘাত অহরহ চলছিল। কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্যপাল বদল, তার সঙ্গে যুক্ত হয়েছে তামিলনাড়ু থেকে নতুন রাজ্যপালকে রাজ্যে নিয়ে আসার সিদ্ধান্ত, এবং সেই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ধর্না। কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, ভবিষ্যতের কর্মসূচি ঠিক করবেন। এবং পাশাপাশি তুমি জানো যে সবচেয়ে বড় সমস্যাটা মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনছেন, যে প্রায় 63 লক্ষ ভোটার বাদ গেছে, এবং পাশাপাশি 60 লক্ষ এখনও বিবেচনাধীন। এই 60 লক্ষের যে নিষ্পত্তি, সেটা কি করে হবে এই কম সময়ের মধ্যে? অর্থাৎ যেখানে নির্বাচনের নির্ঘণ্ট আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ করার কথা, এবং রবিবার রাতেই নির্বাচনের ফুল বেঞ্চ কলকাতায় এসে পৌঁছবেন। সোমবার, মঙ্গলবার তারা কলকাতায় থাকবেন, এবং তারপর ফিরে গিয়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার একটা সম্ভাবনা আছে। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 60 লক্ষ ভোটার যারা বিবেচনাধীন বা বিচারাধীন আছেন, যারা বিচারকরা নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশে, তাই সেটা কতদিনে চলবে? যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত 6 লাখের কিছু বেশির মীমাংসা করা গেছে। স্বাভাবিকভাবে এই কম সময়ের মধ্যে কিভাবে নিষ্পত্তি সম্ভব? তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে? নির্বাচন পিছলে গেলে তাহলে তো রাষ্ট্রপতি শাসনের একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ তুমি জানো, বিজেপির তরফ থেকে বারবার এটাই বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন যদি নির্ধারিত সময়ের মধ্যে এটা না হয়, রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী। সুতরাং ঠিক সেই প্রেক্ষাপটে রাজ্যপাল বদল একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু। সেই গুরুত্বপূর্ণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ধর্ণা মঞ্চে আজকে থেকে ধর্ণায় বসলেন, এবং সেই ধর্ণা চালিয়ে যাবেন লাগাতার, এমনটাই মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন থাকবেন? আজকে রাতে থাকবেন এমনটাই অনুমান করা হচ্ছে, কিন্তু কতদিন থাকবেন বা ভবিষ্যতে দলের ওপর এই ধর্ণামঞ্চ চালিয়ে যাওয়ার কি দায়িত্ব ন্যস্ত করবেন, সবটাই তার সিদ্ধান্তের ওপর, তার বার্তার ওপর নির্ভর করছে। এবং এটাও স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে ভবিষ্যতের কর্মসূচি ঘোষণা করবেন। অর্থাৎ সামনে ভোট, শিয়রে ভোট, দোরগোড়ায় ভোট, কড়া নাড়া দিচ্ছে। ঠিক সেই সময় সবচেয়ে বড় ইস্যু রাজ্য রাজনীতির এসআইআর। সেই এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংঘাত, কমিশনের সঙ্গে যে লড়াই, সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তিনি লড়াইকে, মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানাতে গিয়ে তার সঙ্গে তর্ক করে বাইরে এসে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন, রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন। এবার সেই সামগ্রিক তার দাবিটাকে একদম মঞ্চে ধর্নার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এবং আমরা যেটা ছবি দেখছি, আমরা আরও একবার ছবিটা দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আছেন, পাশে সুব্রত বক্সী, অশোক দেব, পরেশ পাল, ফিরহাদ হাকিম, সুজিত বসু, অরূপ বিশ্বাস, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই দলের সমস্ত কার্যত এমএলএ, এমপি, মন্ত্রী তারা আজকে এসে বসেছেন, এবং চারপাশটায় প্রচুর কর্মী সমর্থক তারা হাজির হয়েছে। ধর্মতলার এই মঞ্চ যেখানে তৈরি হয়েছে, এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীনই অনশনে বসেছিলেন। তুমি জানো যে সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে 26 দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাতেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী,
মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির চৌকাঠে পৌঁছে যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার প্রতিবাদে আচমকা ঠিক এই জায়গাতেই ধর্নায় বসেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নির্ধারিত সময় ছিল দুটো, কিন্তু দুটোর কিছু আগেই তিনি এসে মঞ্চে এসে পৌঁছেছেন এবং মঞ্চে তুমি দেখতে পাচ্ছ সেই ধর্ণা কর্মসূচি শুরু হয়েছে। সুতরাং যে প্রেক্ষাপটে আজকের এই ধর্ণা কর্মসূচি, একেবারে ঠিক যে প্রেক্ষাপটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, তিনি ইতিমধ্যেই ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছেন। শাসক দলের মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, নেতা, নেত্রী তারাও কিন্তু ইতিমধ্যেই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে এসআইআর এর প্রতিবাদ করে কি বার্তা দেন তারই অপেক্ষায় কিন্তু সকলে রয়েছেন। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এসআইআর ইস্যুতে আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি মেট্রো চ্যানেলে পৌঁছে গিয়েছেন, ধর্নায় বসেছেন তিনি। তবে তার এই ধর্নাকে একেবারে কটাক্ষ করে সুকান্ত মজুমদার তিনি বলছেন, এরপর তো বিজেপির মুখ্যমন্ত্রী আসবেন, তখন বিরোধী দলনেত্রী হিসেবে বারবার ধর্না দেবেন, এখন থেকে প্র্যাকটিস করছেন। আর পাল্টা জবাব ফিরহাদ হাকিম তিনি দিয়েছেন যে উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন বিজেপি বাংলায় কোনোদিন আসবে না। শুনুন। প্র্যাকটিস করছেন উনি, এরপরে তো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, উনি বিরোধী দলনেত্রী হবেন, মাঝে মাঝেই ধর্ণা দিতে হবে, এখন থেকে প্র্যাকটিস থাকা ভালো। যারা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। বিজেপি বাংলায় কোনোদিন আসবে না, সাম্প্রদায়িক শক্তির বাংলায় কোনো স্থান নেই। যতই ফন্দি করো, যতই ইলেকশন কমিশনকে দিয়ে কাজ করাও, যতই এর আগে ইডি সিবিআইকে দিয়ে করাও, যতই সেন্ট্রাল ফোর্স আনো, বাংলায় এসব চলে না। বাংলা রবীন্দ্রনাথের জায়গা, নজরুলের জায়গা, স্বামী বিবেকানন্দের জায়গা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জায়গা। এই জায়গায় এসব চলে না। ধর্মতলা মেট্রো চ্যানেলে আপনাদের আবারও নিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একেবারে এসআইআর এর শুরুর দিন থেকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করে এসেছেন। কখনো রাজপথে মিছিল করেছেন, কখনো চলে গিয়েছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে, তার আগে 6টা চিঠি পর্যন্ত তিনি দিয়েছেন। এখানেই থামেননি, নজিরবিহীনভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই নিয়ে সওয়াল পর্যন্ত করেছেন। আর আজ একেবারে ধর্নার পথে এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা প্রেক্ষাপটটা তোমার কাছে আরো একবার বুঝতে চাইবো। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা জানেন, বারে বারে কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে আন্দোলন কিন্তু তীব্র হবে, এমনটাই বলা হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছিলেন যে 1 লক্ষ ভোটারকে নিয়ে প্রয়োজনে দিল্লিতে একেবারে নির্বাচন সদন ঘেরাও পর্যন্ত করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবার ধর্মতলায় নিজেই ধর্নায় বসেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।